রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে আজ তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাই পালন করা হয়েছে, তবে প্রত্যেক বছরের থেকে এই বছরের চিত্রটা যেন ছিল একটু অন্যরকম। 21শে জুলাই মানেই তৃণমূলের বিশাল সমাবেশ ধর্মতলায়, যেখানে বক্তৃতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা। হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। কিন্তু এবার সরকার পরিবর্তনে সেই চাকচিক্য যেন এক প্রকার উধাও হয়ে গেছে। নেই তেমন লোকজন, শুধুমাত্র এবার পাল্টে দেওয়া হয়েছে জায়গা। তবে অন্যদিকে অভিযোগ রয়েছে যে 21শে জুলাই পালন করতে গিয়েই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ ভাঙচুর করা হয়। অভিযোগের তীর রয়েছে শাসক দলের দুষ্কৃতীদের দিকে। তবে শহীদ সভায় অংশগ্রহণে কর্মী সমর্থকদের বাধা দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ। বর্তমানে তৃণমূল তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে: কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং এনসিপিআই তৃণমূল। তার মধ্যেই আজ 21শে জুলাইকে কেন্দ্র করে সমস্ত স্মৃতি যেন মুছে গেছে। 21শে জুলাইয়ের সেই ভিড় বা সেই মানুষের কর্মী সমর্থকদের ঢল এবার যেন এক প্রকার উধাও হয়ে গেছে। হাতে গোনা কয়েকশো মানুষের উপস্থিতিতেই আজ 21শে জুলাই পালন করা হয়। তবে অভিযোগ রয়েছে যে সেখানে মঞ্চ ভেঙে দেওয়া হয়। বিকেলে সেখানে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তিনি কি বললেন শোনাবো। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ। অন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বাংলায় প্রোগ্রাম করতে দিলেও একমাত্র তৃণমূল কংগ্রেস আমাদের লোকেদের করতে দেওয়া হচ্ছে না। আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না, নজরবন্দি করে রেখে দিয়েছে। অভিষেক বেরিয়েছিল, পিটেছে। কল্যাণকে কালকেও অ্যাসাল্ট করেছে, অন্যান্য অনেককেই করেছে। প্রতিদিন এই জিনিস চলছে। কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি যেখানে কলকাতা কোর্ট, হাইকোর্ট, মাননীয় আদালত অর্ডার দিয়ে বলেছে পুলিশকে দেখতে হবে যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে। আমাদের থেকে 20 জন ভলেন্টিয়ার প্লাস কলকাতা পুলিশ, তাদেরও কে থাকবে এই প্রোগ্রাম মনিটরিং করবার জন্য। কলকাতা হাইকোর্ট তার টোটাল ভার্ডিক্ট দেওয়া সত্ত্বেও পুলিশ হঠাৎ করে সব এখান থেকে পালিয়ে গেল। আমি যখন এসেছিলাম লাস্ট কয়েকটা ছিল ওই দূরে দাঁড়িয়ে ছিল, এদিকে নয়। মিডিয়া দেখেছে, মিডিয়াদের একটা ব্যারিকেড পর্যন্ত করতে দেওয়া হয়নি যে তারা যদি দাঁড়িয়ে একটা মিডিয়ার রিপোর্ট নিতে পারে। আর যখনই লুম্পেন্সরা এসেছিল, আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিলেন। অন্যদিকে কুণাল ঘোষ তিনি কে বলছেন শোনাবো। কিন্তু তার প্রশাসনিক যে বিষয়গুলি আছে এটা আগে কেউ স্বীকার করুন। 1993 সালের 21শে জুলাইয়ের গণহত্যার পর থেকে কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি করে মানুষকে বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেভাবে সুযোগ পেয়েছেন শহীদ পরিবারগুলিকে কাজের ব্যবস্থা করে দেয়া, প্রত্যেক বছর 21শে জুলাইকে একটা গোটা জাতীয় ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দেওয়া তাৎপর্যের দিক থেকে, এবং শহীদ পরিবারগুলিকে প্রত্যেক বছর সম্মান দেওয়া এবং সঙ্গে থাকা, এটা তো কোনো গণ আন্দোলনে শহীদদের ক্ষেত্রে দেখা যায় না, যেটা অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন। তো সেখানে আজকে কে কি হঠাৎ কি বলছে একটা টেকনিক্যাল ব্যাপার, তো সেটা নিয়ে তো রাজনীতি হতে পারে না। আর সবই হলো, আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। শহীদদের দিয়ে রাজনীতি করা হচ্ছে অভিভাবকের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যাবৎ এই শহীদ দিবস পালন করে এসেছে, সে কথাই আজ বললেন কুণাল ঘোষ। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানতে পারছো? জানিয়ে রাখবো, 1993 সালের 21শে জুলাই কলকাতার যে রাজপথ ছিল সেখানে কিন্তু শহীদ হয়েছিল তৎকালীন কংগ্রেসের যুব নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন এই ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু এই 21শে জুলাই পালন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যখন থেকে হয়েছে তারপর থেকে কিন্তু এই কার্যক্রম চলেছে। কিন্তু যখন রাজ্যে পালাবদল হয়েছে, অর্থাৎ 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে হওয়ার পর রাজ্যে পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার গঠিত হয়েছে এবং তারপরে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙন হয়েছে এবং তারপরে কংগ্রেস আবার নতুন করে 21শে জুলাই পালন করতে চেয়েছে। সেই মতোই আদালতের নির্দেশ মতো এবং প্রশাসনের নিয়ম অনুযায়ী 3টি মঞ্চ হয়েছে এবার তৃণমূল কংগ্রেসের, 2টি, একটি কালীঘাট তৃণমূল, অপরদিকে ঋতব্রত তৃণমূল, আবার অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে একটি মঞ্চ করা হয়েছে। স্বাভাবিকভাবে 3টি জায়গায় কিন্তু বিভক্ত
হয়ে গিয়েছে। যদিও যেখানে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা রয়েছেন, সেইখানে তাদের যেটি অভিযোগ রয়েছে যে দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করলেও মঞ্চ বানাতে দেওয়া হয়নি, রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে, কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই অভিযোগ যেমন করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে যে পুলিশ সম্বন্ধে কিন্তু তিনি বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে এই যে বিষয়টি, যে পুলিশ কোথাও তাদেরকে সহযোগিতা করছে না এমন অভিযোগ করছেন, যদিও শাসক দলের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সবে মিলিয়ে এই 21শে জুলাই যে কার্যত বিভক্ত হয়ে যাওয়ার পরে সফল হয়নি এমনটাই কিন্তু বলা যায়। তবে তার পিছনে কি রয়েছে সে বিষয়ে কিন্তু রাজনৈতিক দলের মতপার্থক্য থাকলেও একদমই ধন্যবাদ। অর্থাৎ রাজনৈতিক কারণও থাকতে পারে, তবে সেক্ষেত্রে গতবারের পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর যেভাবে 21শে জুলাই পালন করা হয়েছে, এবার কিন্তু তার উল্টো চিত্র ধরা পড়ল। 3 ভাগে বিভক্ত হবার পর কয়েক লোক নিয়ে, অর্থাৎ বেশ একেবারে 10 ভাগেরও 1 ভাগ লোক আজ ছিল না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ তারা প্রতিবাদ জানায় যে আজকের এই দিনটিতে যেখানে মঞ্চ ভেঙে দেওয়া সহ যে সমস্ত ভাবে তাদের আটকানো হচ্ছে, সেটা বর্তমান সরকার বা বর্তমানে বিজেপির দুষ্কৃতীরাই তা করছে বলে সরাসরি অভিযোগ করলেন। এই মুহূর্তের সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।